ভাবলাম, এবার তো আমাকে আমার কথা ভাবতে দে। যা কিছু করেছি সবই রইল তোদের কাছে। এবার হয় বিদায় দে মা, আমি কিচ্ছু চাই না, শুধু কৃষ্ণ নাম লিখে দে আমার। আমি চিরতরে চলে যাই, আমি চলে যাই মা, আমার নিজের ঘরে না। ওখানে যদি কিছু বলি আমাকে যে যেতে দেবে না, আমার বাধা সৃষ্টি হবে। আমি কাউকে কিচ্ছু বলতে চাই না, শুধু তুই আমায় বিদায় দে মা। বাবা, সর্বঙ্গে কৃষ্ণ নাম আমি লিখে দেব। তুমি বৃন্দাবনে যাবে বাবা, তুমি তোমার কাছে আমার একটা নিবেদন, যদি তুমি গোবিন্দের দেখা পাও, একটি বার তুমি বলো যেন তোমার এই কন্যাকে সে নিজের চরণে ঠাঁই দেয়। বেশ, তাই হবে মা, তাই হবে। তুই আমাকে বিদায় দে, আমি চলে যাই। যাব রে রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব এই সবে কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে, এই আশা মনে সর্বস্ব পরিত্যাগ করে নিবেদন। যেহেতু লীলার সাথে সাথে আমরাও বৃন্দাবনের দিকে যাত্রা করছি, তো ভক্ত লালা সেও যখন বৃন্দাবনের দিকে যাচ্ছে ভগবানের সেবার জন্য, এই মন্দিরের ভক্ত যারা আছেন আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে প্রভু সেবার জন্য, রাধা গোবিন্দের যুগল সেবার জন্য। এই মহতি হরিবাসরে আপনারা দান করুন, আপনাদের এই ভিক্ষা, আপনাদের দান সেই যেন গোবিন্দ সেবায় লেগে যায়, এই কামনা বাসনা নিয়ে সবাই মনের ভিতরে দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। অর্থাৎ ভগবানের সেবায় যদি আপনি বঞ্চিত হন তাহলে আপনার সবে বৃথা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানের সেবার জন্য দান করবেন, অবশ্যই দান করবেন। এই দান উত্তম দান, শ্রেষ্ঠ দান, সবার মঙ্গলের তরে দান। তাই আপনারা দান করুন, যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, কেউ কিন্তু বঞ্চিত করবেন না। আর একটা কথা কেউ বলবেন না, মা বসুন বসুন বসুন, মাঝখানে এইভাবে উঠতে নেই। ভক্তগণ সবাই আমরা যাচ্ছি প্রভুর লালার সাথে সাথে। লালা সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ নাম সার করে এবার দিনের পর দিন পথে চললেন, বৃন্দাবনের পথে যাচ্ছে আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। তা মুর্শিদাবাদ ত্যাগ করে যাচ্ছে বৃন্দাবনে, যেমন তেমন ছোটখাটো রাস্তা তো নয়। হরি বল। তা দেখুন, আমরা একটুখানি কষ্ট করলে আমাদের খুব কষ্ট হয়, হয় না মা? হ্যাঁ, এই এখানেই দেখুন না, অনেকে আসেনি, কিন্তু কেন আসেনি? কষ্ট করে এত দূর হেঁটে যাব, শরীর ভালো নেই। আর প্রভুর সময়ে প্রভু আমার পায়ে হেঁটে এই নবদ্বীপ থেকে গিয়েছিলেন শ্রীহট্টে, যেখানে তার পিতৃভূমি ছিল। শ্রীহট্ট কোথায় জানেন? বাংলাদেশের যদি আমরা বেনাপোল বর্ডার পার করি, সেখান থেকে 14 ঘন্টা বাসে লাগে। তাহলে সেই বেনাপোল সেই নবদ্বীপ থেকে প্রভু পায়ে হেঁটে সেই পিতৃভূমি দর্শনে যেতেন, এবং সেখান থেকে প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন। সর্বত্র তিনি চরণে হেঁটে যেতেন আর জীবের কল্যাণের জন্য ধোলাই গড়াগড়ি দিয়ে হরিনাম জপ করতেন, জীবের মঙ্গলের জন্য। তাই সেই পরম দয়াল করুণাময় আমার গৌর হরি প্রাণ গোবিন্দ আমার যুগে যুগে এসেছেন ভক্তকে রক্ষা করার জন্য। আজ দেখুন, যে ভক্ত বুঝেছে সংসার ছেড়ে চলে গেছে। মায়ের একটু আমার দিকে তাকাবেন। আর বলিতে পথ চলিতে আর বলিতে
বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন তখন মা অন্ধকার অর্থাৎ রাত্রি হয়ে গেছে। তাই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে বালুরাশিতে কোন রকমে রাত্রিটা অতিবাহিত করেছে। যেই না রাত্রি অতিবাহিত করে সকাল হলো বাবা, দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে এক একটা করে ডালা সাজিয়ে তারা যাচ্ছে সারিবদ্ধ হয়ে। এখন লালা ওই বালির বিছানা থেকে উঠে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি নতুন। ও, বাঁকে বিহারীর মন্দিরে আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমরা যে নাম করতে করতে যাব, তুমিও সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম বলো আমাদের সঙ্গে? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 লালা সে কি গাইছে দেখুন, কৃষ্ণ 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 কৃষ্ণ। কেন কি বন্ধ করবো? কেন এই নাম বন্ধ করবো? কেন কি নাম চলে গো? তাহলে কি গাইতে হবে? মানে রাধা নাম? তোমরা করছো, তোমরা রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম গাইছি, দুইজনের নামই হচ্ছে। কি হবে না? রাধা নাম করতে হবে। শোনো, একটা কাজ করি তাহলে, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুই মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ
কণ্ঠে জোর আছে, উচ্চস্বরে রাধে কৃষ্ণ বলতে পারেন, আবার রাধে রাধা বলতে পারেন। বলুন, বৃন্দাবন কি। দেখি কার কার হাত আছে দেখি। রাধে শ্যাম রাধে রাধে। বেশ, হাত নামাবেন না, তালে তালে। বৃন্দাবন কি। আরো জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি। এই তো 16 আনা হয়নি এখনো, মানে 8 আনা হয়েছে, 8 আনা, আর 8 আনা বাকি। আমার বিশ্বাস এটুকু হয়ে যায়। বৃন্দাবন কি। এই তো 12 আনা আর 4 আনা। বৃন্দাবন কি। যমুনা মাই কি। রাধা কুণ্ড কি। শ্যাম কুণ্ড কি। গোবিন্দ কুণ্ড কি। বিলাস বন কি। মধুবন কি। মৃধুবন কি। কেশী ঘাট কি। বংশীবন কি। মোহনবন কি। মাধবী বন কি। তম্রবন কি। তমাল বন কি। ভান্ডি বন কি। মধুবন কি। সবাই মিলে হাত তুলে আগে পিছে ডাইনে বাঁয়ে বল বলবে ওপর নিচে বলো রাধে 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 বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি। এসেছি কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। ভোগ নিবেদন হলো বাবা। নিবেদন করবার পর লালাকে অনেক ভালো ভালো প্রসাদ দিলেন ব্রজমাইরা। প্রসাদ সেবা করে একেবারে জঠর পরিপূর্ণ করে আর আসে কিনা, তাই ওই বালির উপরে শুয়ে আছে। কিন্তু হঠাৎ তার মনে মনে হচ্ছে না, ঠিক মতো ঘুম হচ্ছে না। বালির বিছানায় ঘুম হয় কি? কি করেছে, একটা সুন্দর করে বালি দিয়ে বালিশ তৈরি করে নিয়েছে। একটা বালিশ তৈরি করে সেখানে মাথা রেখে ঘুমাচ্ছে লালা। হরিবল। যেহেতু জমিদার ছিল তো মা, একেবারে পুরোপুরি সুখ স্বাচ্ছন্দ্য মন থেকে এখনো মুছে যায়নি। তাই বালি দিয়ে বালিশ তৈরি করে মাথা রেখে ঘুমাচ্ছে। নিশি প্রভাত সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে সেই বালির বিছানা থেকে উঠে করজোড়ে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনার পরিচয়? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি বৃন্দাবনের বাবাজি, এনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি একটা কথা জিজ্ঞাসা করব। কি? কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? কোথায় গেলে তার কৃপা পাবো? একটিবার বলে দেবে বাবাজি, কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? দাঁড়াও দাঁড়াও, তুমি গোবিন্দ দর্শন করবে বলে বৃন্দাবনে এসেছো। তোমার নাম কি? আমার নাম লালা। ও, তুমি কি সেই মস্ত বড় জমিদার? বাবাজি এক সময় ছিলাম, আজ আর আমি জমিদার নয়। সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি শুধু প্রভুর দর্শন পাবার জন্য। আচ্ছা, সর্বস্ব পরিত্যাগ করে তুমি এখানে এসেছো গোবিন্দের দেখা পাবে বলে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, তুমি যে এই বালির বিছানা করে শুয়ে আছো, সুন্দর করে একটি বালির বালিশ তৈরি করে নিয়েছো, সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য এখনো তুমি ভুলতে পারোনি, তাই না? যেই না বলা মা সেই বালির বালিশটা ভেঙে ফেললে। যেই ভেঙে ফেলেছে করজোড়ে প্রভুর চরণ, আহা সেই বাবাজি চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি একটি বার আমাকে বলে দিন আমি কি করে তার কৃপা পাবো। শোনো লালা, এইভাবে কখনো গোবিন্দের দেখা পাওয়া যায় না। তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ সেবা করছো আর বালির বিছানায় ঘুমাচ্ছ, এইভাবে কি আর গোবিন্দের কৃপা হয়? কর্ম করতে হবে তোমার। পারবে করতে? তুমি তো মস্ত বড় জমিদার, কি করে পারবে কর্ম করতে? বাবাজি
আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আপনি বলুন আমায় কি করতে হবে। বেশ, তাহলে পরীক্ষা দাও। আজকে থেকে তুমি ভিক্ষা করবে। নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে সোনারে তুমি ধরো ধরো ঘুরে সোনারে মুখের আধা ভিক্ষা মেলে না, কৃষ্ণ পদ পরশা। আজকে থেকে ভিক্ষা করবে, সদা সর্বদাই রথি কৃষ্ণ নাম করবে, রাধা নাম করবে, আর কি কারোর ঘর বাদ দেবে না, সবার ঘরে ভিক্ষা করবে। নিতাই গৌর হরি বল। এখান থেকে আমাদের অনেক শিক্ষা পাওয়া যাবে। মা লালাকে যখন ভিক্ষার ঝুলি দিলেন, কেন দিলেন? সে ছিল জমিদার, নিজে হাতে অনেক দান ধ্যান করেছে। দেখবেন যদি অনেকে আছে যারা দান করে তাদের ভিতরে অহংকার জন্মায়, আমি এটা দান করেছি ওটা দান করেছি, এই অহংকারটা জন্মায়। তাই বললে নাও ভিক্ষার ঝুলি কাঁধে নাও, সবার ঘরে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না লালা। সেই দিন থেকে ভিক্ষা শুরু করলো মা, ভিক্ষা করে প্রতিজনের ঘরে ঘরে গিয়ে। হঠাৎ একদিন সেই বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। সবাই এসে যখন লালাকে দর্শন করছে বৃন্দাবনে, তার স্ত্রী কাত্যায়নী স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী হে তোমার কেমন বেশ, যে এত বড় জমিদার, এত ধন ঐশ্বর্য যার, তার কাঁধে ভিক্ষার ঝুলি। হে আমি বাবা, তুমি যদি নাই যাবে, এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই। বেশ, তুমি যদি করে দিতে পারো আমার কোনো বাধা নেই, আমি আর এই অর্থে হাত দেব না। বেশ, সেই সময় তার ছেলে নারায়ণ একটি মন্দির নির্মাণ করলেন বাবা, যেটা আজও বর্তমান। যারা গিয়েছেন রাধাকুণ্ডের তীরেই দেখবেন পাশেই আছে লালার মন্দির। সেই মন্দির নির্মাণ হলো এবং মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন যার নাম কৃষ্ণচন্দ্র মা, সেই বিগ্রহ স্থাপন হলো। কিন্তু মা লালার যেহেতু দীক্ষা হয়নি, তাই লালা কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। লালা বাবাজির কাছে দীক্ষা চেয়েছিল, বাবাজি দেয়নি। কেন? বলে লালা দীক্ষারও একটা উপযুক্ত সময় লাগে, সময় হলে তোমায় দীক্ষা দেব, তার আগে নয়। তাই লালা দীক্ষা হয়নি বলে লালা নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। জেনে রাখবেন আপনারাও, যদি দীক্ষা না হয়, আপনি যদি ভগবানের সেবা দিতে যান, আপনার সেবা কিন্তু ভগবান গ্রহণ করবেন না। কারণ একজন অদীক্ষিত কোনো ভক্ত, কোনো ব্যক্তি যদি থাকে, তার হাতে জল একজন বৈষ্ণব গ্রহণ করে না, ভগবান তো দূরের কথা। তাই অবশ্যই গুরু কৃপা লাভ করবেন, দীক্ষা শিক্ষা গ্রহণ করবেন। এখন ওই যে মন্দিরের পূজারী প্রতিদিন ভগবানের সেবা দেয়,
লালা দিতে পারে না, এটাই তার দুঃখ যে কি আমার অপরাধ, আমি কেন ভগবানের সেবা দিতে পারি না, কেন আমার ভাগ্যে হলো না ভগবানের সেবা দেওয়া। বাবাজির কাছে বারবার গিয়ে বলে, বাবাজি আমি কেন ভিক্ষা পাচ্ছি না। বাবাজি বলে, লালা এখনো সময় হয়নি, ফিরে যাও, সময় হলে আমি তোমায় নিজে এসে ভিক্ষা দিয়ে যাব। প্রতিদিন বাবাজির কাছ থেকে সে বঞ্চিত হয়, চোখের জলে বুক ভাসিয়ে লালা কাঁদে যে আমার কি প্রভুর কৃপা হবে না। একদিন পূজারীকে বলছে, পূজারী প্রতিদিনই তো আমি ভিক্ষা করি, আজ আর আমি ভিক্ষায় যাব না। শোনে কেমন, করিব না মাধু করে আমি পাইব প্রসাদ, করিব না মাধু করে পাইব প্রসাদ, করিব না মাধু করে পাইব প্রসাদ, করিব না মাধু করে পাইব প্রসাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, পূজারীর ডাকিয়া তুমি প্রসাদ নিবেদন করে আমাকে একটু দিয়ে আসবে কেমন, আমি যাই। আর কিন্তু লালা ভিক্ষায় গেল না মা, মনের দুঃখে কষ্টে গুহার মধ্যে বসে বসে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, লালা যতদিন আমি তোমার দেখা না পাবো এই গুহা থেকে বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই প্রভু তুমি কেমন ভক্তাধীন ভগবান, কেমন করে তুমি ভক্তের ডাকে সাড়া না দিয়ে দূরে থাকতে পারো। কঠিন প্রতিজ্ঞা করে এবার গুহার মধ্যে বসে বসে ভজন করছে বাবা। ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় সম্পূর্ণ দায়িত্বটা এবার ভগবানের পড়ে যায় বাবা। তিনি কি করলেন, চিন্তায় মগ্ন হলেন যে ভক্ত গুহার মধ্যে বসে বসে ভজন করছে, তাকে তো বাহির করতে হবে। ভক্তের বুঝা ভগবানই বয়। তিনি কি করলেন, স্থির করলেন ওই গুহা থেকে কি করে তাকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন হওয়ার পর প্রসাদের থালা নিয়ে যেই না পূজারী যাচ্ছে গুহার মধ্যে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। স্বামী গোবিন্দের কৃপা মা, যেই না বৃষ্টি হচ্ছে মনে মনে চিন্তা করছে পূজারী এত বৃষ্টিতে যাব কি করে, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে দিয়ে ভিতরে চলে গেলেন পূজারী। ভগবান সেই বৃষ্টির মধ্যে দিয়ে পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালাটা হাতে করে নিয়ে এক পা দু পা করে যাচ্ছে ভক্তকে বাহির করার জন্য। প্রসাদের থালা নিয়ে যখন বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে গুহার মধ্যে বসে বসে লালা ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 গোবিন্দ
পূজারী রূপ ধারণ করে এসে ডাকছে, মা লালা। কে? আমি পূজারী। নাও নাও, প্রসাদ খেয়ে নাও। প্রসাদ খেলো লালা, কিন্তু বুঝতে পারলো না মা, চিনতে পারলো না। প্রসাদ দিয়ে ভগবান আবার চলে গেলেন। যেই না চলে গেছে ভগবান, এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যেই না বৃষ্টি বন্ধ, তখন মন্দিরের যে প্রকৃত পূজারী সে চিন্তা করছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে। বাইরে এসে দেখছে বারান্দায় যে থালাটা ছিল তাতে প্রসাদ নেই। ভাবছে হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। তাতে আর কি আছে, মন্দিরে তো এখনো আছে। তাই মন্দির থেকে আবার নতুন করে প্রসাদের পাত্র নিয়ে যাচ্ছে গুহার মধ্যে। গুহায় গিয়ে ডাকছে, লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি, শিগগিরই প্রসাদ খেয়ে নাও। প্রসাদ? কেন? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপরে তুমি চলেও গেলে। আমি চলে গেলাম? আমি তো এই প্রথম এলাম, আমি তো এর আগে আসিনি। পূজারী, আমার মনে হয় কোনো ভুল হচ্ছে, একটু আগেই তো এসে প্রসাদ দিলে। লালা, বিশ্বাস করো, আমি এর আগে আসিনি, আমি প্রথম এলাম। তবে কে এসেছিল? ঠিক তোমার মতো দেখতে, হ্যাঁ তোমার মতো তার অঙ্গে বেশ, তোমার মতো কণ্ঠস্বর। তবে কে এসেছিল? পূজারী, বলো না কে এসেছিল? লালা বলছে, পূজারী বলছে, লালা, যে তোমার কাছে এসেছিল তার কণ্ঠস্বর আমার মতো, আমার মতোই দেখতে। সে তোমাকে প্রসাদ দিয়ে চলে গেল, তুমি চিনতে পারোনি তাকে? না পূজারী, আমি চিনতে পারিনি। কে এসেছিল আমার কাছে? বলো না পূজারী, কে এসেছিল? লালা, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? কে এসেছিল তোমার কাছে? তুমি তাকে পেয়েও হারালে লালা। পূজারী, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, বলে দাও কে এসেছিল আমার কাছে? মিছে কেন